আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মাঝে মানুষের জন্য সময় সৃষ্টি করেছেন, বৎসর সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, সপ্তাহ সৃষ্টি করেছেন, মাস দিয়েছেন। কোন কোন সময়কে অন্য আরেকটি সময়ের উপরে আল্লাহ মর্যাদা দান করছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বৎসরের ভিতরে ইয়াউমে আরাফাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন নির্ধারণ করেছেন। বৎসরের ভিতরে একটি দিন ইয়াউমে আরাফা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ নির্ধারণ করেছেন। পৃথিবীর মানুষ বৎসরে এক বছরে যতগুলো দিন জীবিত থাকবে, ইবাদত করবে, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন পাবে ইয়াউমে আরাফা। এই জন্যই বিশ্বনবী বলেছেন, এত গুরুত্বের কারণে সাওমু ইয়াউমে আরাফাতা ইউকাফিরু সানাতাইনি সানাতাল মাদিয়াতি ওয়াস সানাতাল কাবিলা। যে এই গুরুত্ব হওয়ার কারণে, আরাফার দিনের মর্যাদা বেশি হওয়ার কারণে, এটার গুণ বেশি থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই ইয়াউমে আরাফার দিন একদিন সিয়াম সাধনা করে, রাসূল বলেছেন তার জীবনের 2 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহু আকবার। কেন? এই দিনের গুরুত্ব, এই দিনের যে মর্যাদা, সম্মান রয়েছে, তার সম্মানে আমি আপনি যদি একদিন সিয়াম সাধনা করি, আল্লাহ তাকেও মর্যাদায় শরীক করে ওই সিয়াম সাধনাকারীর গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু মাফ করবেন এমনটি নয়, রাসূল বললেন এই দিনের খাতিরে ওই সিয়ামকারীর 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। আগের 1 বছর, পিছনের আবার সামনের আরেক বছর। এটা কিসের জন্য? রাব্বুল আলামিন এই দিনের মর্যাদার সাথে মিল রেখে সিয়ামকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করেন। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি মাস, আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দিয়েছেন। রাসূল বলেন যে এই 12টি মাসের ভিতরে গুরুত্বপূর্ণ মাস মাহে রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, ঠিক একইভাবে আল্লাহ কুরআনে কারীমের ভিতরে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমজানে কোরআন নাযিল হয়েছে, অতি বরকতময় মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আল্লাহ বলেছেন এই কোরআনে কারীমকে অতি বরকতময় রজনীতে নাযিল করেছি। আর এই বরকতময় রজনীটা মাহে রমজানে আসে, লাইলাতুল কদর। এই দেখেন রমজান মাসটাকে সমস্ত 12টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলেন, মর্যাদা দিলেন, গুরুত্ব দিলেন, ফজিলত বেশি দিলেন। এই জন্য এই মাসের ইবাদতকারীর আমল নামায় সওয়াব অন্য মাসের চাইতে বেশি বেশি জমা হবে এবং গুনাহ খাতা থেকে মুক্তি লাভ করতে পারবে। ঠিক একই পদ্ধতিতে সপ্তাহ দিলেন, সপ্তাহের ভিতরে 7 দিন দিলেন, 7 দিনের ভিতরে একটি দিন আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, যে দিনটার মর্যাদা অত্যন্ত বেশি আল্লাহর নিকটে। এই দিনটি হলো, সেই দিনটি হলো ইয়াউমুল জুমআ, শুক্রবারের দিন। শুক্রবারের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মুসলিম মিল্লাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুক্রবারের দিন একটি সময় রয়েছে, যে সময়ের ভিতরে কোন মুসলিম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করবে, কোনো কিছু চাবে, আল্লাহর কাছে মুনাজাত করবে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের ভিতরে ওই ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান করবেন না, ফিরিয়ে দিবেন না, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। আল্লাহু আকবার। অন্য দিনের কথা এইভাবে বলা নেই। হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটি সম্পর্কে, যাকারা ইয়াউমাল জুমআ ফিহি সাআতুন লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহা ইল্লা আ'তাহু ইয়াহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই শুক্রবারের দিন, এই জুমার দিন কোন মুসলমান যদি রব্বুল আলামিনের কাছে বিপদে পড়ে মুনাজাত করে, কোনো কিছু পাওয়ার জন্য মুনাজাত করে, কোনো নিয়ামত হাসিলের জন্য দোয়া করে, কোনো কিছু পাওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করে, মাগফিরাতের জন্য দোয়া করে, যে দোয়াই করবে না কেন আল্লাহর নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া ফেরত দেন না, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাকে কবুল করে নেন। আল্লাহু আকবার। এই যে ইয়াউমুল জুমাতে একটি সময় রয়েছে, যে সময়টিতে আপনি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াও কবুল করবেন, আমার দোয়াও কবুল করবেন। যিনি দোয়া করবেন মুসলিম হতে হবে, অমুসলিম নয়। রাসূল হাদিসের ভিতরে বললেন আব্দুল মুসলিমুন, মুসলিম যদি দোয়া করে রাব্বুল আলামিনের কাছে শুক্রবারের দিন ইয়াউমুল জুমাতে, সেই সময়টির ভিতরে যদি দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া ডাইরেক্ট সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এখন আমাদের মাঝে প্রশ্ন থাকতে পারে তাহলে সেই সময় কোন? ইয়াউমুল জুমা শুক্রবারের দিন 24 ঘন্টায় দিন এবং রাত, এর ভিতরে কোন সময়টা এমন সময় যে সময় আমি দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট কবুল করে দিবেন, আপনার দোয়া সরাসরি কবুল করে নেবেন, মুসলিমের মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে দিবেন। সেই সময়টা কোন সময়? সেই সময়টা সম্পর্কেও হাদিসের ভিতরে এসেছে বর্ণনা, যদিও দ্বন্দ্ব ইখতিলাফ রয়েছে কোন সময়। সেই সময় সম্পর্কে যদিও দ্বন্দ্ব রয়েছে, তারপরও উলামাদের ঐক্যমত, সাহাবাদের পক্ষ থেকে যে মত পাওয়া যায় তাতে ইমাম সাহেব যখন বের হয়ে এসে মেম্বারে বসে যাবেন, খতিব সাহেব মেম্বারে বসে যাওয়া থেকে শুরু করে একেবারে নামাজ শেষ হওয়া পর্যন্ত, জুমার নামাজ খুতবা হবে, মাঝখানে জুমার নামাজ হবে, খুতবা শেষে এই জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত যে সময়টুকু অতিবাহিত হবে, এই সময়টুকুর ভিতরে কোন মুসলমান রাব্বুল আলামিনের কাছে বিপদে পড়ে চাক, অথবা কোন নিয়ামত পাওয়ার জন্য চাক, কোন নিয়ামতের আশায় চাক, কোন বিপদ থেকে উদ্ধারের জন্য সে মুনাজাত করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া সরাসরি কবুল করে নেবেন। সেই সময়টুকু ইমাম সাহেব, খতিব যিনি থাকবেন, তিনি এসে মেম্বারে বসার সাথে সাথে সময় শুরু হয়ে আবার খুতবা শেষ হবে, নামাজ শেষ হবে, নামাজও শেষ, সেই সময়ও শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের মুসলমানদের উচিত, আমরা যারা মুসল্লি, আমরা যারা জুমা মসজিদে একত্রিত হই, জুমার নামাজে একত্রিত হয়ে নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হই, আমাদের কিছু দায়িত্ব রয়েছে, কিছু কর্তব্য রয়েছে। আমরা যেন যখনই সুযোগ পাবো মাঝখানে রব্বুল আলামিনের কাছে যেন আমরা কি করি, দোয়া করে নেই, রব্বুল আলামিনের কাছে মুনাজাত করে নেই। বলা যায় না আপনি
বলার সাথে সাথে সেই সময়ের সাথে যদি মিলে যায়, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আপনার সেই দোয়াটা কবুল করে দিলেন। বিদায় আমরা যেন এর মাঝখানে কোনো সময় বাদ না দেই, যেই সময় সুযোগ থাকবে, যেই সময় সুযোগ হবে দোয়া করার মতো, আমরা যেন সেই দোয়াটুকু করে নেই। এখন প্রশ্ন যে ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় মুনাজাত করার তো সুযোগ নেই না, এমন অবস্থায় মুনাজাত করার সুযোগও নেই। খতিব সাহেব যখন খুতবা দিবে, এমন অবস্থায় খুতবা দেওয়া অবস্থায় দোয়া করার কোনো সুযোগ নেই। কিন্তু খুতবা দেওয়ার পূর্বে ইমাম সাহেব যখন মেম্বারে বসে যান, এবার মুয়াজ্জিন আযান দিচ্ছেন, মেম্বারে খতিব সাহেব বসা অবস্থায় মুয়াজ্জিনের কণ্ঠে আযানের ধ্বনি উচ্চারিত হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মুয়াজ্জিনের কণ্ঠে আযানের ধ্বনি উচ্চারণ হলো, এই শুরু হয়ে গেল সময়। এই সময় মুনাজাত করার কোনো সুযোগ নেই। আপনি আযান যখনই শুনবেন, আযানের সাথে সাথে আপনার জবাব দিতে হবে। সুন্নতি পদ্ধতি হচ্ছে, আমরা যখনই মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনব, মুয়াজ্জিন আযান দিবেন, সেই আমাদের এই মসজিদের মুয়াজ্জিন হোক, আমাদের অন্য মসজিদের মুয়াজ্জিন হোক, পাশের মসজিদের মুয়াজ্জিন হোক, যে মসজিদের থেকে আযানের ধ্বনি বেশি আসবে, আযানের শব্দ আপনার আমার কর্ণকুহরে আসবে, পৌঁছবে, সাথে সাথে আমরা মুয়াজ্জিনের আযানের জবাব দিব। কি জবাব দিব? মুয়াজ্জিন যে শব্দ আযানের ভিতরে উচ্চারণ করবে, আমরাও ঠিক সেই শব্দই মুখে উচ্চারণ করব। মুয়াজ্জিন উচ্চারণ করবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা উচ্চারণ করব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন উচ্চারণ করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মুখে উচ্চারণ করব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন উচ্চারণ করবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা মুখে উচ্চারণ করব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার মুয়াজ্জিন যখন ডাক দিবে, মুয়াজ্জিন যখন উচ্চারণ করবে হাইয়া আলাস সালাহ, এবার আমরা কি বলবো? হাইয়া আলাস সালাহ বলবো না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? দুটাই সহিহ। বুখারীতে হাদিস এসেছে, ইমাম বুখারী ওনার কিতাবের সহিহ বুখারীর ভিতরে চয়ন করেছেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিনা, ইজা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। ইমাম বুখারী সহিহ বুখারীর ভিতরে হাদিস নিয়ে এসেছেন, ইমাম মুসলিম সহিহ মুসলিমের ভিতরে হাদিস নিয়ে এসেছেন। দুটার ভিতরে এই হাদিস এসেছে, এভাবে বলা রয়েছে ইজা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। তোমরা মুয়াজ্জিনের কণ্ঠে যে শব্দ শুনবে, যে শব্দের আওয়াজ তোমাদের কানে আসবে, মুয়াজ্জিন যা বলবে তোমরা সাথে সাথে মুয়াজ্জিনের সাথে সেই শব্দই উচ্চারণ করবে। তাহলে মুয়াজ্জিন যদি বলে হাইয়া আলাস সালাহ, আমরা উচ্চারণ করব হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আমরা উচ্চারণ করব হাইয়া আলাল ফালাহ।
রিওয়ায়াত এসেছে, এটাও সহিহ রিওয়ায়াত, কোনো জয়ীফ নয়, দুর্বল নয়। সহিহ একটি রিওয়ায়াতে এসেছে, ইজা সামিতুমুল মুয়াজ্জিনা, তোমরা যখন মুয়াজ্জিনের মুখে আযানের ধ্বনি শুনবে, তখন তোমরা মুয়াজ্জিন যা বলবে সাথে সাথে তাই বলবে। যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন মুয়াজ্জিন উচ্চারণ করবে হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা সাথে সাথে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে বুখারী মুসলিমের riwayate এসেছে, মুয়াজ্জিন যা বলবে আপনি আমি শুনে শুনে তাই বলবো। অন্য মুসলিমের riwayate সহিহ riwayate এসেছে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলবে, আমরা যেন ওই সময় কি বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি। এই দুটাই সহিহ riwayat, সহিহ বর্ণনা, কোন জয়ীফ কিতাবের হাদিস নয়। দুটাই বুখারীতে এসেছে, একটা বুখারীতে এসেছে। মুয়াজ্জিন যা বলবে আমরা ওই সময় শুনে শুনে তাই বলবো। এটা বুখারীরও হাদিস, মুসলিমেরও হাদিস। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই শব্দটুকু বলতে হবে, এটা বুখারীতে আসে নাই, তবে মুসলিমে এসেছে। আর আপনারা জানেন, আমরা জানি যে বুখারী এবং মুসলিম এ দুটাই বিশুদ্ধ হাদিসের কিতাব, সহিহ হাদিসের কিতাব। বুখারীর উপরেও আমল করা যাবে, মুসলিমের উপরেও আমল করা যাবে, কোনো বিরোধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার জন্য বলেছেন, এক হাদিসের ভিতরে যেটার ভিতরে নেই সেইটার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই বলেছেন। আবার যেখানে লা হাওলা ওয়ালা কুওয়াতার কথা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে লা হাওলা ওয়ালা কুওয়াতার কথা বলেছেন। বিদায় আমরা দুটার ভিতরে যেটাই আমল করব, আমাদের আমল বিশুদ্ধ হবে, আমাদের আমল সঠিক হবে। এই নয় যে আমি আমল করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললাম, আমার আমল সঠিক হলো না, এমনটি নয়। এবার আযান শেষ হয়ে যাবে, আযানের শেষে মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে মুয়াজ্জিন একটা বলে আযান শেষ করবে না, আযান শেষ করবে। এই আযানের ধ্বনি শোনার সাথে সাথে, আযানের শব্দের লা ইলাহা ইল্লাল্লাহ শেষে শোনার সাথে সাথে আমি এবং আপনি মুখে উচ্চারণ করব, জবাব দিব লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যা বলেছে প্রত্যেকটি শব্দ মুয়াজ্জিনের মুখের কথা শুনে শুনে ওই শব্দগুলি উচ্চারণ করব। তাতে আমার আপনার লাভ কি হয়েছে, কি উপকার রয়েছে আমার? মুয়াজ্জিন আযান দিল, আপনি বললেন, সাথে সাথে মুয়াজ্জিন যা বললো আপনি তাই বললেন। মুয়াজ্জিন আযান দিল, মুয়াজ্জিনের মুখে আমি যা শুনলাম তাই আমি বললাম। আপনার কি উপকার আছে, আমার কি উপকার আছে? হ্যাঁ, আপনার অনেক উপকার আছে, আমারও অনেক উপকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের ভিতরে এসেছে, মান কালা যালিকা মিন কালবিহি দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি ঈমানের সহিত, যে ব্যক্তি অন্তর দিয়ে মন খুলে প্রাণ খুলে মুয়াজ্জিনের কণ্ঠে আযান শোনার সাথে সাথে, মুয়াজ্জিনের সাথে সাথে যদি সে জবাব দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনের সাথে সাথে যদি কোন ব্যক্তি উত্তর দেয়, জবাব দেয়, বলে, রাসূল বলে গেছেন ফাদাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলেছেন বেশক বেশক ওই ব্যক্তি জান্নাতে যাবে। এই
মুয়াজ্জিনের সাথে আপনি এই বাক্যগুলি যদি উচ্চারণ করেন, মুয়াজ্জিনের সাথে যদি এই শব্দগুলি আমি আপনি বলতে পারি, নবীর কথা মিথ্যা নয়, মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, যে ব্যক্তি অন্তর খুলে, মন খুলে, প্রাণ খুলে মুয়াজ্জিনের সাথে সাথে শব্দগুলি উচ্চারণ করবে, নবী বললেন ফাদাখানাল জান্নাহ, নিশ্চিত এই ব্যক্তি জান্নাতি। আল্লাহু আকবার। তাহলে আমি আপনি মুয়াজ্জিনের মুখের শব্দ শুনে যদি শব্দগুলি বলি, আপনি বলেন, আমি উচ্চারণ করি, জবাব দেই, আপনার লাভ আছে না? আমার কি লাভ নেই? অনেক লাভ। নবী যেখানে বলে গেলেন ফাদাখানাল জান্নাহ, এই শব্দগুলি যদি মুয়াজ্জিনের সাথে সাথে বলে, যে ব্যক্তি বলবে, ওই ব্যক্তির যদি ঈমান থাকে, সে যদি মুসলিম হয়ে থাকে, সে যদি শিরিককারী না হয়, শিরিকের মতো গুনাহ তার আমলের ভিতরে না থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আমরাও আজ থেকে যখনই মুয়াজ্জিনের কণ্ঠে শুনবো, আজানের ধ্বনি সাথে সাথে মুখে উচ্চারণ করব এবং বলবো, এবং এই আল্লাহর জান্নাতের ওয়ারিস আমরা ইনশাআল্লাহ হব। আল্লাহ আমাদের সকলকেই এই জান্নাতের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রাজি আছি তো আমরা নাকি এই জান্নাতের ওয়ারিস হওয়ার জন্য? ইনশাআল্লাহ। এই শব্দটুকু উচ্চারণ করতে গেলে মুয়াজ্জিনের সাথে সাথে কত টাকা খরচ হবে আমাদের? 2 লাখ টাকা না? টাকা যদি খরচ না হয়, আমরা তো ভয় করি, টাকা খরচকেই ভয় করি বেশি। এই ইবাদত করতে গেলে টাকা লাগবে, আমি ওইখানে নাই। আমরা কিন্তু টাকার ভয়ে ইবাদত থেকে দূরে সরে যাই, টাকার ভয়ে সবের কাছ থেকে দূরে সরে যাই। কিন্তু মুয়াজ্জিন যখন আজান দিবেন, মুয়াজ্জিনের মুখে আমি যখন আজানের ধ্বনি শুনবো আর মুখে সেইটা আমি উচ্চারণ করে জবাব দিব, এখানে কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, শুধু মুখের ভাষা যদি আমি উচ্চারণ করি, তাহলেই আমি একজন জান্নাতি হব। আমি যদি ঈমানদার হয়ে থাকি, আমি যদি মুসলিম হয়ে থাকি, ছোটখাটো গুনাহ যা থাকবে আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনবে, আজানের জবাবের পরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করবে। সল্লু আলাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু আলাইয়া, আজানের জবাবের পরে তোমরা আমি নবীর উপরে দরুদ পেশ করবে, দরুদ পাঠাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দরুদের নাম দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিম পেশ করব আমরা, দরুদ ইব্রাহিম পাঠ করব আজানের জবাবের পর পরই। এই দরুদ ইব্রাহিম পাঠ করে পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, একটি দোয়া রয়েছে, এই দরুদ পেশ করার পরে ওই দোয়াটি যে ব্যক্তি পেশ করবে, পাঠ করবে, মুখে উচ্চারণ করবে, নবী বললেন ওই দোয়াটি উচ্চারণ করার সাথে সাথে আমি নবীর উপরে ওই ব্যক্তির জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আমি ওই ব্যক্তিকে শাফাআত করে জান্নাতের ওয়ারিস বানিয়ে দেব। কত টাকা খরচ হবে? 1 টাকাও না। সেই দোয়াটি আমাদের জেনে নিতে হবে, শিখে নিতে হবে। দোয়াটি আমরা অনেকেই শুনি কিন্তু মুখস্থ পাই, আবার অনেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। এইটাই দেখবেন
এই যে মিডিয়াতে আজান দেয়, মিডিয়ার আজানেও বলে, সেখানে আবার কিছু একটু বাড়তিও দেওয়া রয়েছে, যেটা সহি রিওয়ায়াত দ্বারা প্রমাণিত নয়। যেটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আজানের জবাবের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করার পর বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআসুহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই পর্যন্ত যে ব্যক্তি উচ্চারণ করবে, বলবে, আল্লাহর নবী বললেন, হাল্লাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য আমি নবীর শাফাআত হালাল হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে আমি শাফাআত করে তার জন্য জান্নাতের সুপারিশ করব। আল্লাহু আকবার বলতে রাজি আছি তো নাকি সবাই? যখনই আযান শুনবো জবাব দিব, জবাবের পরে মুখে উচ্চারণ করব দরুদ ইব্রাহিম, তারপরে আমরা এই দোয়াটুকু পাঠ করব। ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই শব্দটুকু এসেছে আরেকটা রিওয়ায়াতে, তবে জয়ীফ হাদিসের রিওয়ায়াত। এই হাদিস শব্দটুকু এসেছে জয়ীফ হাদিসের রিওয়ায়াত। যেটুকু বিশুদ্ধ সহিহ হাদিসের মাধ্যমে বুখারী মুসলিমে এসেছে, এইটুকুই যদি আমি আপনি উচ্চারণ করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য নবীর সুপারিশ ওয়াজিব করে দিবেন, নবীর শাফাআত আমাদের জন্য হালাল করে দিবেন, জায়েজ করে দিবেন। কাল কিয়ামতের ময়দানে নবীর শাফাআতে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। কিয়ামত এমন এক ভয়াবহ সময়, যে কিয়ামতের ময়দানে একজনকেও খুঁজে পাওয়া যাবে না জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কোন ব্যক্তির জন্য। এমন কঠিন মুহূর্ত যেখানে কোন ব্যক্তিকে পাওয়া যাবে না, একটি নেকি সেখানে দান করবে, সেখানে এত কঠিন মুহূর্ত যেখানে একজন লোককেও সাহায্যকারী হিসেবে আপনার আমার কাছে আসবে না, পাবো না। ঠিক সেই মুহূর্তে সর্বপ্রথম যিনি শাফাআতের জন্য অনুমতি পাবেন, যিনি শাফাআতের জন্য দাঁড়িয়ে যাবেন, তিনি হলেন আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী, আখিরি নবী, সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে শাফাআতের জন্য অনুমতি পাবেন। বিশ্ব নবী, আখিরি নবী শাফাআতের অনুমতি যদি পায়, শাফাআত করবেন কোন উম্মতকে? আদমের উম্মতকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে, না ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে শাফাআত করবেন? শাফাআত করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শাফাআত করে জান্নাতের ভিতরে নেবেন। আমরা সেই উম্মতে মুহাম্মদী, আমরা যদি একটু একটু আমল করি, কিছু কিছু আমল করি, খালি আমলের ভিতরে নিয়োজিত থাকার চেষ্টা করি, আল্লাহ এই উসিলাটুকুর মাধ্যমে আমাদের গুনাহ খাতা মাফ করে রাসূলের শাফাআতের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর শাফাআতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা। এবার মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনলেন, জবাব দিলেন, আমি জবাব দিলাম, আপনি জবাব দিলেন। ইকামতেও তো এই শব্দগুলো উচ্চারণ করা হয় না, ইকামতেও হয়। এবার ইকামতের সময় কি বলবো? ইকামত আযানের অবস্থাতে যেরকম, ইকামতেও তাই। আপনি যখন মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনে ওই শব্দগুলো মুখে উচ্চারণ করেছেন, আমি উচ্চারণ করেছি, ঠিক মুয়াজ্জিন যখন মসজিদে দাঁড়িয়ে ইকামত পেশ করবে, মুয়াজ্জিনে যা যা ইকামতের শব্দ উচ্চারণ করবে, আমি এবং আপনি মুখে সেই শব্দগুলি উচ্চারণ করব। তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন এর ফজিলত আপনার আমার আমলনামায় দেন। বিদায়
আমরা যখনই আসুন আমরা যে আলোচনাগুলি শুনি নিজের আমলে নেওয়ার চেষ্টা করি। যখনই আমরা মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনবো, আসুন আমরা আজানের জবাব দিই, দরুদ পাঠ করি নবীর উপরে, আসুন আমরা দোয়া পেশ করি, রাসূলের জন্য ওসিলা তালাশ করে, ওসিলা তলব করে, এবং মুয়াজ্জিন যখন ইকামত পেশ করবে, আসুন আমরা ইকামতের সাথে সাথে জবাব দিই। তবে ইকামতের সময় যখন মুয়াজ্জিন বলবে কাদ কামাতিস সালাহ, তখন কি বলবো? তখন কাদ কামাতিস সালাহই বলবো। মুয়াজ্জিন যখন বলবে কাদ কামাতিস সালাহ, আমরাও মুখে উচ্চারণ করব কাদ কামাতিস সালাহ। একটা জয়ীফ হাদিসের মাধ্যমে এসেছে যে মুয়াজ্জিন যখন উচ্চারণ করবে কাদ কামাতিস সালাহ, তখন আমরা বলবো আকামাহাল্লাহু আদামাহা। এই শব্দটা এসেছে, তবে জয়ীফ হাদিসের মাধ্যমে এসেছে। এই জয়ীফ হাদিসের আমলের প্রয়োজনই নেই, সহিহ হাদিস দ্বারা এসেছে। আমরা যখন আযান শুনবো, ইকামত শুনবো, তখন মুয়াজ্জিন যা বলবে তাই আমরা উচ্চারণ করব। বিধায় ইকামতে, আযানে, সর্ব অবস্থায় মুয়াজ্জিনের মুখে আমরা যা শুনবো বলবো এবং রাসূলের শাফাত নিব, এবং অন্তরে বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে, অন্তর খুলে, মন খুলে বলে আমরা জান্নাতে যাব। আল্লাহর নবী যেমন করে বললেন, মান কালা ফি কালবিহি ফাদাখালাল জান্নাহ। এই জবাবগুলো, আযান ইকামতের জবাবগুলো, আযানের জবাবগুলো যে ব্যক্তি মন খুলে, প্রাণ খুলে, বিশ্বাস করে ঈমানের সহিত দিবে, ফাদাখালাল জান্নাহ। নবী বললেন অবশ্যই ওই ব্যক্তি জান্নাতে যাবেন, ওই ব্যক্তি জান্নাতি লোক। তাই সাহাবারা যেমন করে আমল করে জান্নাতে গিয়েছেন, জান্নাতের অধিবাসী হয়েছেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন, আসুন আমরাও এই পৃথিবীতে আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা কি করি? জান্নাতের ওয়ারিশ হয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ।